আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন। আর সেটা যদি হয় হাদিস বই থেকে, মাশাআল্লাহ, সেটা অনেক ভালো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন এবং তার দেহের উচ্চতা ছিল 60 হাত। তারপর আল্লাহ আদমকে বললেন, যাও ফেরেশতাদেরকে সালাম করো। ফেরেশতারা তোমার সালামের কিরূপ উত্তর দেয় মনোযোগ সহকারে তা শ্রবণ করো, কেননা এটি তোমার এবং তোমার সন্তানদের সালামের রীতি হবে। অতঃপর আদম আলাইহিস সালাম আসসালামু আলাইকুম বললেন। ফেরেশতারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে জবাব দিলেন। সালামের জবাবে তারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বেশি যোগ করল। যে ব্যক্তি জান্নাতে যাবে সে আদমের আকার বিশিষ্ট হবে। তবে আদম আলাইহিস সালাম সন্তানদের উচ্চতা সর্বদা কমতে কমতে বর্তমান পরিমাপ পর্যন্ত এসে পৌঁছেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দল সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমা রাতের চাঁদের ন্যায় উজ্জ্বল। তারপর যে দল প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশে সমুজ্জ্বল সর্বাধিক উজ্জ্বল নক্ষত্র সদৃশ। তারা প্রস্রাব পায়খানা করবে না, তাদের মুখে থুথু আসবে না, নাসিকায় সর্দি দেখা দিবে না, তাদের চিরুনি হবে স্বর্ণ নির্মিত, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণযুক্ত, তাদের আংটি সুঘ্রাণযুক্ত আগরবাতির ন্যায় সমুজ্জ্বল হবে, তাদের পত্নীরা হবে আয়াত কাজল কালো চক্ষু বিশিষ্ট হুর। বেহেশতবাসীরা সকলেই হবে এক মন এক প্রাণ, সকলেই তারা আদি পিতা আদমের দেহাকৃতি লাভ করবে। আসমানের দিকে উচ্চতায় তারা হবে 60 হাত দৈর্ঘ্য বিশিষ্ট। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উম্মে সুলাইম বলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ কখনো সত্য প্রকাশে লজ্জা করে না। যদি নারীদের স্বপ্নদোষ হয় তবে তাদের উপর কি গোসল ফরজ? তিনি বললেন, হ্যাঁ, যখন বীর্য দেখতে পায়। উম্মে সালামা শুনে হাসতে লাগলেন এবং জিজ্ঞেস করলেন, নারীদেরও স্বপ্নদোষ হয় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা না হলে সন্তান তার আকৃতি লাভ করে কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আব্দুল্লাহ ইবনে সালামের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনায় আগমনের খবর পৌঁছাইল, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপনীত হয়ে বললেন, আমি আপনার নিকট এমন 3টি বিষয় জিজ্ঞেস করতে চাই যা নবী ছাড়া আর কেউ অবগত নয়। তারপর তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামতের প্রথম আলামত কি? জান্নাতবাসীদের প্রথম খাদ্য যা তারা আহার করবে তা কি? কী কারণে সন্তান পিতামাতার সাদৃশ্য আকৃতি লাভ করে? আর কিসের প্রভাবে কখনো কখনো মামাদের আকৃতি লাভ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আমাকে 3টি ব্যাপারে অবহিত করেছেন। তখন আব্দুল্লাহ বললেন, সে তো ফেরেশতাদের মধ্যে ইহুদীদের শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নগুলোর জবাব দিলেন, আগুন হলেও কিয়ামতের প্রথম আলামত যা মানুষকে পূর্ব দিক হতে পশ্চিমে ধাওয়া করে নিয়ে যাবে। আর জান্নাতবাসীদের প্রথম খাদ্য যা তারা আহার করবে তা হলো মাছের কলিজার সর্বোৎকৃষ্ট অংশ। বাকি রইল সন্তানদের সাদৃশ্যের কথা। তা হলো পুরুষ যখন নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হয় তখন যদি তার বীর্য প্রথমে যায় তবে সন্তান তার আকৃতি পায়, আর যদি পরে যায় স্ত্রীর বীর্যপাত হয় তবে সন্তান মায়ের আকৃতি লাভ করে। জবাব শুনে আব্দুল্লাহ বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আল্লাহ আপনার আল্লাহ রাসূল। ইহুদিরা বলে, এক অপবাদকারী ও কুৎসা রটনাকারী জাতি। আমার ব্যাপারে তাদেরকে আপনি জিজ্ঞেস করার আগে যদি তারা আমার ইসলাম গ্রহণ করা সম্পর্কে জেনে যায় তবে তারা আমার নিকট আমার কুৎসা রটাবে। অতঃপর ইহুদিরা এসে পড়ল এবং আব্দুল্লাহ ঘরে ঢুকে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? তারা বলল, তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির সন্তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, যদি আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করে তবে তোমাদের অভিমত কীরূপ হবে? তারা বলল, আল্লাহ ইহাতে তাকে রক্ষা করুন। এমন সময় আব্দুল্লাহ হঠাৎ তাদের সামনে হাজির হলেন এবং ঘোষণা করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই
আর সাক্ষ্য দিছি নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহ রাসূল। এই ঘোষণা শুনে তারা বলে উঠল, সে আমাদের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি এবং নিকৃষ্ট ব্যক্তির পুত্র। তারপর তারা তার গীবত ও কুৎসা রটনায় লিপ্ত হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরূপ বর্ণনা করেছেন, বনী ইসরায়েলরা যদি না হতো তবে মাংসের পচন ধরতো না, আর মা হওয়া যদি না হতেন তবে কোনো নারী তার স্বামীর খেয়ানাত করতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের সঙ্গে উত্তম উপদেশপূর্ণ কথাবার্তা বলো, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দিয়ে বানানো হয়েছে, আর পাঁজরের হাড়ের মধ্যে